জমিবাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান এবং ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে, কারণ শনি গ্রহ এই সময়তে শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলেতে এই সকল স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক অলসতা বৃদ্ধি পাবে, এইটা কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই দেখা যাবে সমাজে সুনাম প্রতিষ্ঠা হওয়া, সামাজিক কাজকর্মতেও বিশেষ কিছু সুযোগ সুবিধা আসা। যে সকল জাতক জাতিকা ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে, অভিনয় জগতের সাথে যুক্ত আছে, সমাজ মাধ্যমের সাথে যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকাদের অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। আজ থেকে ঠিক আর মাত্র 271 দিন, অর্থাৎ ভিডিওটি প্রকাশ হওয়ার দিন থেকে 271 দিন, অর্থাৎ 29শে মার্চ 2025 রাত্রি 11:41 শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে। আর শনি 7.5 পুরো শেষ হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোনো কারণেতে হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছে, তাদেরকে আমি অনুরোধ করবো একান্তভাবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদের এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট কিন্তু এই ভিডিও ঠিক এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। সেই প্লেলিস্ট দেখে এবং নিজের নামের প্রথম অক্ষর দেখে কিন্তু কি রাশি হতে পারে, সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে। জ্যোতিষশাস্ত্র মতেতে বলে যে শনির 7.5 প্রথম এবং দ্বিতীয় চরণেতে যে সকল কষ্টগুলি ভোগ করতে হয়, সেই সকল কষ্ট থেকে নিষ্পত্তি হতে লক্ষ্য করা যায় তৃতীয় চরণেতে, অর্থাৎ শেষ চরণেতে। অর্থাৎ 7.5 শেষ চরণেতে শনি সুপ্রাপ্তি ঘটায় এবং যে সকল ভুলগুলি হয়ে থাকে সেই সকল ভুলগুলিকে শুধরে দেয়। তাহলে কি কি কষ্ট থেকে মুক্তি পেতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকারা এই 271 দিনেতে? অনেক ক্ষেত্রেই মকর রাশির জাতক জাতিকাদের শনি 7.5 চলবার সময়তে বিশেষ কিছু কষ্ট ভোগ করতে হয়েছে। হয়তো অনেক ক্ষেত্রেতে কর্ম হারাও হতে হয়েছে, অথবা পারিবারিক সুখ বিঘ্নিত হতে লক্ষ্য করা গিয়েছে, বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা গিয়েছে। যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে আবার শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু এইগুলি আরো বেশিভাবে দেখা গিয়েছে। এই 271 দিনে শনি গ্রহ পূর্ব ভাদ্রপদ, শতভিষা এবং আবার কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর অবস্থান করবে। এই সময়তে শনি গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর অবস্থান করছে। আমি যে সময় থেকে ভিডিওটা করছি অক্টোবর মাসের 3 তারিখ থেকে 2024 সালে দুপুর 12:10 শতভিষা নক্ষত্রে শনিদেব গোচর অবস্থান করবে। আবার ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে রাত্রি ঠিক 10:42 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর অবস্থান করবে। কিন্তু শনি গ্রহ জুন মাসের 30 তারিখ থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী গোচর অবস্থান করছে তার মূল ত্রিকোণ রাশিতে, যার ফলেতে রাশির প্রথম ভাবেরও ফল পেতে লক্ষ্য করা যাবে। এই বিষয়তে একটি বিশেষ ভিডিও অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে। সেই ভিডিওটি লিঙ্কটিকে কিন্তু আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, পারলে অতি অবশ্যই কিন্তু দেখে নেওয়ার জন্য অনুরোধ করবো নিজের সময় সুযোগ বুঝে। জুন মাসের 30 তারিখ থেকে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যেহেতু শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করবে, এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক অলসতা কিন্তু বৃদ্ধি পাবে। এইটা কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই দেখা যাবে সমাজে সুনাম প্রতিষ্ঠা হয়, সামাজিক কাজকর্ম তো বিশেষ কিছু সুযোগ সুবিধা আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। এই 271 দিনেতে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশি ঠিক চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং একাদশ ভাবেতে থাকবে। অর্থাৎ চতুর্থ ভাবকে আমরা কি বুঝি? সুখ সমৃদ্ধি, ভোগ বিলাস, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিবেচনা করে থাকি। যে সকল জাতক জাতিকাদের মনেতে প্রশ্ন ছিল
জমি বাড়ি সংক্রান্ত সমস্যার উপায় হিসাবে সেই সকল জাতক জাতিকাদের এই কয়েকটি দিনের মধ্যেতে জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। ভোগবিলাস দ্রব্য ক্রয় সংক্রান্ত ব্যাপারেতেও বিশেষ কিছু সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হবে। অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে এই সকল সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে, অর্থাৎ জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান এবং ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাবে। কারণ শনি গ্রহ এই সময়তে কিন্তু শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে, তার ফলে এই সকল স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকারা কোনো ধরনের অসুবিধাতে আছে অথবা মায়ের সাথে সম্পর্কে অবনতি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, সেই সকল মকর রাশির জাতক জাতিকাগণের কিন্তু সেই সকল সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে এই কয়েকটি দিনের মধ্যে, অর্থাৎ এই 271 দিনের মধ্যে মায়ের সাথে কিন্তু যে সম্পর্কের অবনতি হচ্ছে সেই সম্পর্কে অবনতি বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তার কারণ থাকে তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি লাভ হওয়া সম্ভব। যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং এই 271 দিনের মধ্যেতে কিন্তু অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সঞ্চয় বৃদ্ধি হওয়ার জন্য কোনো না কোনো চিন্তা ভাবনা করা অথবা স্বপ্নকে বাস্তব করবার জন্য বা সঞ্চয় স্বপ্নকে বাস্তব হতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সমস্যার সমাধান বা নিবারণ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে সম্ভব হবে। কারণ মনে রাখতে হবে যে ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল অনেকটাই বৃদ্ধি করে থাকে। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি করে কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি করে কিন্তু। আর পারিবারিক সুখ বৃদ্ধি মানে কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া। তাই যে সকল মকর রাশির জাতক জাতিকাগণ কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম করছে ফ্যামিলি প্ল্যান করবার জন্য, সেই সকল জাতক জাতিকাগণের কিন্তু সেই উদ্দেশ্য এই 271 দিনের মধ্যে ফুলফিল হতে চলেছে। অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে পরিবারের সাথে কিন্তু কোথাও কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও লক্ষ্য করা যাবে অথবা পরিবারের সাথে সামাজিক কাজকর্মতে যুক্ত হতে লক্ষ্য করা যাবে। আত্মীয় সুখ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে কথাবার্তার মধ্যে একটা সুন্দর মার্জনা ভাব কিন্তু এই সময়টা আসতে লক্ষ্য করা যাবে। সেই মার্জনা ভাবের জন্য অনেক কিছু অধরা স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বাক ভাবকেও বিচার করে থাকি। কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে বিশেষ করে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং চাকরির জন্য কোনো না কোনো যোগাযোগ আসতেও লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে, অভিনয় জগতের সাথে যুক্ত আছে, সমাজ মাধ্যমের সাথে যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকাদের অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বেশ কিছু স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। দেখো জন্মকুণ্ডলিতে কিন্তু কিছু না কিছু প্রভাব থাকতে হবে, তাহলে কিন্তু এইসব ফলগুলো দেখো আরো বেশি দুর্দান্ত হতে লক্ষ্য করা সম্ভব। অষ্টম ভাবে তো শনি গ্রহের গোচর দৃষ্টি এই সময়ের মধ্যে থাকবে, অর্থাৎ এই 271 দিনের মধ্যে অষ্টম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি ডিপ নলেজ রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে অথবা অকাল্ট সায়েন্সের ব্যাপারেতে এইগুলো আমরা বিবেচনা করে থাকি। অনেক মকর রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে বেশ কিছু অভিলাষ আছে গুপ্ত বিদ্যার জন্য, জ্যোতিষ বিদ্যার জন্য, তন্ত্র বিদ্যার জন্য অথবা কোনো ধরনের রিসার্চ সংক্রান্ত কাজের জন্য। সেই সকল জাতক জাতিকাদের সেই মনের আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সম্পর্কের বিষয়তে, অর্থাৎ গুপ্তবিদ্যা ডিপ নলেজ বা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে যারা, তাদের আরো কিছু উন্নতি হবে। তবে যেহেতু অষ্টম ভাবেতে রবি গ্রহের স্থান, অর্থাৎ ওটা সিংহ রাশিতে গোচর দৃষ্টি থাকবে, তাই বাবার সাথে সম্পর্কের উন্নতি অতি অবশ্যই কিন্তু করা উচিত হবে। বাবার শরীর স্বাস্থ্যের দিকে তো বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিশেষ করে বলবো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। কোনো না কোনো ভাবে প্রেম সম্পর্কের সাথে জড়িত মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেও বিশেষ কিছু পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব এই কয়েকটি দিনের মধ্যে, অর্থাৎ 271 দিনের মধ্যে। কারণ কি শনিদেব যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে এই সময়ের মধ্যে গোচর অবস্থান করবে, তাই নক্ষত্রগতভাবেও বলা যায় যে নভেম্বর মাসে 15 তারিখের পর থেকে প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। নিজে কথাবার্তার মাধুর্যতার জন্য কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু বিশেষ কিছু আকৃষ্ট হতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক স্বপ্নই অধরা থাকতে লক্ষ্য করা যাচ্ছিল এবং বড় ভাই বোনেদের সাথে
সেই রকম মনের মিল হতে লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা বড় ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু টেনশনের কারণ লক্ষ্য করা যাচ্ছিল। তোমার এমন কোনো কাজ যে কাজগুলোকে হয়তো বড় ভাই বোনদের সাপোর্ট দরকার, কোনোভাবে সাপোর্ট পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, অযথা সম্পর্ক বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছিল শনির 7.5 চলাকালীন। সেই সম্পর্কের মধ্যেতে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আগামী এই 271 দিনের মধ্যেতে। অধরা যে স্বপ্নগুলি ছিল, স্বপ্নগুলো দেখছিলে, কোনোভাবে বাস্তবের রূপ পাচ্ছিল না, সেই সকল স্বপ্নকে কিন্তু স্বপ্ন বিবেচনা করতে হবে না, সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিশ্রম করার দরকার কিন্তু উপযুক্তভাবে। সেটা কিন্তু যে কোনো স্বপ্ন হতে পারে, হয়তো পারিবারিক স্বপ্ন হতে পারে, গাড়ি বা বাড়ি ক্রয় করবার জন্য স্বপ্ন হতে পারে, প্রেম সম্পর্ক নিয়ে কোনো স্বপ্ন হতে পারে, মায়ের সাথে সম্পর্কে উন্নতি নিয়ে কোনো সম্পর্ক হতে পারে, স্বপ্ন হতে পারে। সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই এই কয়েকটি দিনের মধ্যে বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছে। বহুমুখী আয় বৃদ্ধি হওয়ার জন্য একটা প্রবল সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ একটি কাজ করবার সাথে সাথে আরো একটি কার্য দ্বারা অর্থ আয় করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা, অথবা পদোন্নতি বা পদ পরিবর্তনের কোনো সম্ভাবনা ইত্যাদি লক্ষ্য করা যাবে। তাই সেই স্বপ্নগুলোও কিন্তু এই সময়ের মধ্যে বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব। তবে এই সময়ের মধ্যে অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো কিছু উপায় কিন্তু পালন করা উচিত। চন্দ্র রাশি সাপেক্ষে সার্বিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের কাছে এই যে 7.5 যে লাস্ট পর্যায়ে বা অন্তিম চরণ যেটা চলছে, সেই যে বিষয়বস্তুগুলো দেখা যাবে সেগুলোকে কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করলাম। জন্মকুণ্ডলিতে, পার্সোনাল জন্মকুণ্ডলিতে বা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেবের কি অবস্থান আছে না আছে আমার কিন্তু জানা নাই। শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু এই সময় তো কিন্তু বিশেষ কিছু ট্রাবল লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই জন্মকুণ্ডলীটাকেও অতি অবশ্যই বলবো যে বিচার করে নেওয়াটা উচিত হবে। আমার কাছ থেকে বিচার করাতে হবে তার কোনো মানে নেই, যে কোনো কারোর কাছ থেকে বিচার করানোটা উচিত হবে। তাতে কিন্তু কিছু না কিছু পজিটিভ নেগেটিভ তোমরা বুঝতে পারবে কেন হচ্ছে না এইগুলো। তাই নেগেটিভ বা পজিটিভ চিন্তা ভাবনা না করে অতি অবশ্যই যে উপায়গুলিকে ফলো করাটা উচিত হবে এই সময়তে, সেই বিষয়গুলিকে বলবার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য একটাই আমি লাইকের আশা করলাম, এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল একান্তভাবে সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। নিজের মতামত জানাতেও কিন্তু একদম ভুলবে না। শনি কোন ভাবেতে অবস্থান করছে এটা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবে না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু একটি কোনো সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য অনেক অনেক বেশি। দামি দামি গ্রহরত্নের তুলনা থেকেও কিন্তু অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। অতি অবশ্যই আমি বলবো যে ভিডিওটি দেখে রাখবার জন্য এবং নিজের রাশি অনুযায়ী সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করো। বিস্তারিত আলোচনা করেছি কিন্তু ওই ভিডিওটাতে। অতি অবশ্যই দেখবে নিজের স্বপ্ন বা আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে। শনির 7.5 দোষ প্রশমন করবার জন্য বিশেষ কবচ তৈরি করা হয়েছে। সেই কবচ স্বল্প বিনিময়ের মূল্যেতে যদি নিতে হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের মারফতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারকে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। সেই কবচের দক্ষিণা মূল্য হিসেবে 1001 টাকা ধার্য করা হয়েছে। অতি অবশ্যই কুরিয়ার চার্জেস আলাদা। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। নির্দিষ্ট সময়তে প্রতিদিন সূর্যাস্তের পরেতে জপ করো। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত হবে। রুদ্রাক্ষের মালাতে জপ করলে কিন্তু আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সেতে দেখবে লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি একান্তভাবে নিজেরাও যদি অ্যামাজন থেকে কেনো তাহলেও যা দাম পড়বে, আমার লিঙ্ক থেকে কিনলেও একই দাম পড়বে। আমি যে আমার ওখান থেকে লিঙ্ক থেকে যদি কেনা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই তার যদি হোয়াটসঅ্যাপটা স্ক্রিনশটে যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে আমরা কিন্তু দেবো কি রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি, রুদ্রাক্ষের মালাতে কিভাবে জপ করতে হয় তার নিয়মাবলীগুলো আমরা হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেবো। সেই হিসাবে যদি তোমরা জপ করো তাতে দেখবে আরও ফলটা কিন্তু দুর্দান্ত পাওয়া সম্ভব হয়। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করো, একটা নির্দিষ্ট সময়তে পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।